শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, এই যে ফুল নিয়ে চললাম পুজো করতে। আর এই যে এখানে এক বালতি কেচেছি, এইগুলো এখন ছাদে শুকাতে দেবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। ও বেচারা এখন ঢুকে পড়েছে, কি করে বেরোবে সেটাই ভেবে পাচ্ছে না। ওই জন্য গেটটা খুলে দিয়েছি। ছাদে এসে দেখছি ও ঠাকুর ঘরে এরকম জানলার কাছে ছটপট ছটপট করেই যাচ্ছে। সব কিছু মেলা হয়ে গেছে আর এখন তো এই যে সব মিলে দিয়েছি। খালি একটুখানি পরে, ঘন্টাখানেক পরে এসেই নামিয়ে নিয়ে চলে যাব। সব পাতলা জিনিস, মোটা কিছু কাজই নেই। চলো। মা টিফিনে কি বানাচ্ছো? আজকে এই যে কালকে না একটু আলুর দম রয়ে গিয়েছিল, রাত্রিবেলা আলুর দম বানিয়েছিলাম, সেই আলুর দম গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই শীতকালে বাসি তরকারি খেতে এত ভালো লাগে, তো ওই আলুর দমটা আছে বলে না একটু রেখেই দিয়েছিলাম। কালকে অনেকটা করে ফেলেছিলাম রাত্রিবেলা আলুর দম, তো ওই রয়ে গেছে। আর এখন একটু রুটি করছি, টিফিনে রুটি আর আলুর দম খাওয়া হবে। আর তারপর আবার রান্না বান্না করতে হবে, বুঝলি? এখন তাহলে একটুখানি রুটি আর একটু আলুর দম খেয়ে নেই, টিফিনটা একদম হেভি হয়ে গেল। আর এই যে এখানে কদিন ধরে ফ্রিজে এই ধনেপাতাগুলো ছিল, জানো তো, একটু কিরম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম যে আজকে একটুখানি বেটে চাটনি বানাবো। এই সময় ধনেপাতার চাটনি রোজ আমাদের একদম লাগবেই লাগবে। আর আমার বড় ছেলে খুব ভালোবাসে, আর এই জন্য এখানে একটু পাকা তেঁতুল নিয়ে নিয়েছি। আর এতে দেব এরকম 4 কোয়া রসুন আর কটা কাঁচা লঙ্কা, এই যে দিয়ে বেটে নেব। শুকনো ভাত দিয়ে প্রথমটা খেতে এত ভালো লাগে। আর আজকে দুপুরে একটুখানি রান্নাটার তোড়জোড়ও একটু বেশি হয়ে গেছে, বুঝতে পারলে? এই যে এখানে আদা রসুন বাটা হয়নি, কেননা আমাদের এখানে কারেন্ট নেই, অনেক সকাল থেকেই নেই। তো এখানে কচু, আলু, বেগুন এইটা কেটে রেখেছি, আর এই ধনেপাতাগুলো এখনও কাটা হয়নি। আর চিংড়ি মাছ দিয়ে হবে বলে সেই মাছটায় নুন হলুদ কোনো রকমে মাখিয়ে রেখেছি। আর ততক্ষণ এইগুলোই বাটা মশলা দিইনি, এগুলো একটু ওই পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এসব দিয়ে বানিয়েছি। এটা হচ্ছে বাঁধাকপি, একটু মাছের মাথা ছিল সেটা দিয়ে বানিয়েছি। আর কদিন ধরেই এই পেঁয়াজ কলিগুলো ছিল, তো সেটা এই তরকারি খাবো সেই তরকারি খাবো করে খাওয়া হলো না, লাস্টে ভাজা করলাম। আর এখানে শিম, আলু আর ফুলকপি দিয়ে একটা মাছের তরকারি বানিয়েছি। আর এখন 2টো বেজে যাওয়ার পর কারেন্ট এসছে, জানো। আর এই যে এই সবের মশলাটা বানিয়েছি, আর এই যে কচু, আলু, বেগুন যে কুটে রেখেছিলাম চিংড়ি মাছ দিয়ে বানাবো বলে, তো সেটাও বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, ভাবলাম যে আজকে আর করব না, কিন্তু না, বড়মশাই বলছে কুটে রেখে দিয়ে চলে গেলে নষ্ট হয়ে যাবে, তার থেকে বরং করে ফেলো, খাওয়া হয়ে যাবে। আর এই তরকারিটা আমাদের সবাই খেতে এত ভালোবাসে, তাই জন্যই করে ফেলছি। এইটা করে ফেললেই হয়ে যাবে। আর তারপর পাম্প চালিয়েছি। কারেন্ট নেই বলে খাওয়া দাওয়া তো মাথায় উঠে যাওয়ার খাপ, তবু হয়েছে খাওয়া দাওয়া যেন তেন প্রকারে, কিন্তু স্নান টান না সারলে তো বিপদ হয়ে যাবে, সেরকম ব্যাপারও। পাম্পেও জল ছিল না সেরকমভাবে, আমি খালি স্নান করেছি আর ব্যাস, জলও শেষ হয়ে গেছে। ওরা কত বেলায় এখন স্নান করছে জানো, বসে বসে ভাবছিল মনে হয় আজকে স্নান না করেই ভাত খেয়ে নিতে হবে, কিন্তু না, ঠিক টাইমে এসছে। আর 1 ঘন্টা পর যদি কারেন্টটা আসতো তাহলে আর দেখতে হতো না, ওই কোনো রকমে স্নান না সেরেই খাওয়া দাওয়া করতে হতো। তো চলো রান্নাটা এটা করে ফেললেই আর ভাত বাড়বো, সবাই একবারে তাড়াহুড়ো করছে খাওয়ার জন্য। তো চলো এটা করে ফেলি, তারপর ভাতটা বাড়বো। আর এই শীতের সময়
দুপুরের ভাত টাত খেয়ে একটুখানি রোদ্দুরে বসতে যা ভালো লাগবে ভেবো না। এখন বসতে এসেছি, এখন এই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, ওইগুলো তুলে নিয়ে যেতে চলে এসেছি। আর সেই শোবো তো একটুখানি, শুতে না শুতেই আর উঠে পড়তে হবে জামা কাপড় তোলার জন্য। তার জন্য ভাবলাম যে না, আগে তুলে নিয়ে চলে যাই, তারপর একটু শোবো। আর কিছুদিন পরে, কিছুদিন না, সেই জানুয়ারি মাসের প্রথম দিক করে একটু রোদ্দুরে বসতে হয় ভাত টাত খেয়ে, তা নাহলে যেন পেটের ভেতরে নাড়ি ভুঁড়িগুলো কাঁপাকাঁপি আরম্ভ করে দেয়। কিন্তু এখন নয়, এখন এই যে একটুখানি এই সিঁড়ি দিয়ে উঠে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে তো, আর একটা কষ্ট হচ্ছে, হাঁপিয়ে হাঁপিয়ে কথা বলছি। আর এই যে এখন ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজটা স্পষ্ট শোনা যাচ্ছে। আর যখন গ্রীষ্মকালে পাখা চলে আরও কত কি আওয়াজ হয় জানি না, সেরকমভাবে শোনা যায় না, এখন একদম স্পষ্ট শোনা যায়। চলো, জামা কাপড় তোলা হয়ে গেছে, এবার নিচে যাই। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার খালি একটুখানি বিছানায় বডিটা ফেলবো, এই রডটা সরিয়ে দিই, তা নাহলে না এই হনুমান এলে এমন ঝাঁপাঝাঁপি করবে, তো বাই চান্স ছাদে পড়লে মনে হলো যেন, তখন মনে হবে ছাদটা মনে হয় ফুটো হয়ে গেল, এরকম ব্যাপার, তাই জন্য সরিয়ে দিলাম। আর এখন ওপরে বসে বসে সব ব্যাগ আমিও আজকে গুছিয়ে ফেললাম। সবটা গোছানো হয়নি জানো তো, কিছুটা গোছানো হয়েছে, এখনও কিছুটা বাকি আছে। আর আমারও দুটো একটা জিনিস এখন মনে পড়ছে যে কিনতে হবে, জানো, ওই যাবার সময় এরকম মনে হয়, তার জন্যই দুদিন আগে ব্যাগটা গুছিয়ে নিলাম। আর কি বাকি আছে না আছে এটা কালকে গিয়ে কিনে নিয়ে এসে আর প্যাক করে ফেলবো। তো কিছুটা মাথা ঠান্ডা করে গুছিয়ে নিয়েছি, আর কিছুটা বাকি আছে। আর এখন রাত্রে খালি কটা রুটি করব। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্তই, পরের দিন আবার দেখা হবে, ততক্ষণ টাটা। চলো টাটা। অন্যরকমভাবে ডাকছে পাখিটা, ওই জন্য ভাবলাম যে কী জানি কি ডাকছে, তো চলো টাটা।